সালামু আলাইকুম। বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয় 20% মানুষের সমস্যা হবো আর 80% মানুষের সুবিধা হবো। 20%-এর মধ্যে যারা আছে টেয়া পাচার করে, অন্যায় করে, ধর্ষণ করে, লুপ লালসা, দেশের ক্ষতি চায়, এরম ধরনের 20% মানুষের সমস্যা। আর বাংলাদেশের 80% মানুষের সুবিধা হবো সব দিক মিলাইয়া। এই যে হিন্দু যে আছে বাংলাদেশ, হিন্দু দিতে হ্যাঁ 10 লাখ, 5 লাখ চাবো যে কোরআনের আইন চালু হইলে দুর্নীতি হইতো না, চাঁদাবাজি হইতো না, লুটফাট হইতো না, মানে অবৈধ কোনো কাজই হইতো না। বাংলাদেশে একটা অপরাধী যদি অপরাধ করে, অপরাধী বুড়া হয়ে যায়, তারপরেও তার হয় না, বিচার হয় না। আর যদি কোরআনের আইন চালু হয় তাহলে অপরাধ করতে দেরি হবো, তার বিচার হইতে দেরি হইতো না। এই আমরা কোরআনের আইন চাই সাধারণ মানুষ। এই যে জিয়া রহমানে বিসমিল্লার একটা আইন চালু করছে, এই আইন কোনো বেটা বদলা রাখছে না। এই তারেক জিয়া এরকম একটা আইন করুক, যে সংসদ আইন পাস করুক, কেরা কেরা কোরআনের আইন চাইন, কেরা কেরা এই সংবিধানের আইন চাইন, এরকম একটা বিল পাস করিয়া পরে করুক। তাহলে এই দেশের মানুষ অনেক খুশি হবো, দেশের মানুষ অনেক শান্তিতে থাকবো। 10 লাখ টাকার একটা বাজেট হইলে কাজের বগুল তুরি যাইতে যাইতে হয়ে যা 6 লাখ, এটি হাকে রাখায় ফেরেস্তায় খায়, এই দেশের চুর যারা তারাই খায়। এই কারণে আমরা কোরআনের আইন চাই, দেশ শান্তি থাকবার লেগে। ধন্যবাদ।